শহরের একজন ডেন্টিস্ট যার নাম মিস্টার ফ্রেডি। ডক্টর ফ্রেডি একজন ইন্ট্রোভার্ট ব্যক্তি, অর্থাৎ সে কারো সাথেই বেশি একটা কথা বলে না বা মেলামেশা করে না। সারাদিন ঘরের মধ্যে থাকতেই পছন্দ করে, যে কারণে তার কোনো বন্ধুও নেই। বন্ধু বলতে তার একটা পোষা কচ্ছপ থাকে যাকে সে হার্ডি বলে ডাকে। ফ্রেডি সবসময় এই কচ্ছপটির সাথে তার মনের সব কথা শেয়ার করে। তার বাবা মা অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন তার আত্মীয় বলতে পার্সোস নামের এই আন্টি ফ্রেডির বিয়ে নিয়ে প্রচুর চিন্তা করে। স্বাভাবিক, বয়স হয়ে যাচ্ছে, চিন্তা তো করবেই। এদিকে বিয়ের জন্য ফ্রেডিও অনেক মেয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু প্রত্যেকটা মেয়ে ফ্রেডির বিহেভিয়ারের জন্য তাকে পছন্দ করে না। এমনকি কোনো মেয়ে তার গার্লফ্রেন্ডও হতে চায় না। তো মেয়েরা তো একটু রাফ অ্যান্ড টাফ, একটু মাচোম্যান টাইপ ছেলে পছন্দ করে, কিন্তু ফ্রেডি তো অনেক লাজুক নরম সরম একটা লোক। মেয়েদের সামনে সে ইজিলি কথাই বলতে পারতো না, যে কারণে কোনো মেয়েই তাকে পাত্তা দিত না, অনেকটা আমার মতো আর কি। এদিকে আবার কিছু দুষ্টু মেয়ে তাদের ফ্রেন্ডদের সামনে ফ্রেডিকে নিয়ে ঠাট্টা মশকরা করত। এইসবে ফ্রেডি খুব অপমান বোধ করত। স্বাভাবিক, সে একজন ডাক্তার মানুষ। আসলে আমাদের সমাজে যারা ইন্ট্রোভার্ট তাদের পেইন তারা ছাড়া আর কেউ বুঝতে পারে না। তো যাই হোক, ফ্রেডি কিন্তু তাদেরকে কিছুই বলতো না, মানে যারা তাকে অপমান করত তাদের কোনো প্রতিবাদ করতো না। একদিন ফ্রেডি তার এক আন্টির সাথে একটা পার্টিতে যায়। আন্টি তখন ওই পার্টিতে আসা বিভিন্ন মেয়েদের সাথে ফ্রেডিকে কথা বলতে বলে, কিন্তু ফ্রেডির তো কারোর সাথে কথা বলার সাহসই হচ্ছিল না। ঠিক তখনই ফ্রেডি নীল শাড়ি পরা একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটাকে দেখে তো তার বুকের ভিতর একেবারে বাইকুম শুরু হয়ে যায়। তখন আন্টিও সুযোগ বুঝে ওই মেয়েটার সাথে কথা বলার জন্য ফ্রেডিকে উস্কানি দিতে থাকে। লেও ঠেলা। ফাইনালি ফ্রেডি অনেক সাহস জুগিয়ে শার্ট প্যান্ট ঠিক করে মেয়েটির সাথে দেখা করতে যায়। মেয়েটির নাম কায়নাজ। ফ্রেডি কায়নাজের সাথে একটু হাই হ্যালো করে। ঠিক তখনই সেখানে কায়নাজের স্বামী রুস্তম চলে আসে। এই রুস্তম আবার তার বউকে নিয়ে ভীষণভাবে একটা পজিটিভ মানুষ থাকে না, কিছু মানুষ উঠতে বসতে বউকে সন্দেহ করে। তো রুস্তম ফ্রেডিকে কায়নাজের সাথে লাইন মারতে দেখে ভীষণ রেগে যায়। সে তখন ফ্রেডিকে ওখানেই চটকনা মেরে ফেলে দেয় আর তার বউকে নিয়ে রাগারাগি করতে করতে চলে যায়। পার্টির ওই ঘটনার পর থেকেই ফ্রেডি কায়নাজকে আরও বেশি ফিল করতে থাকে। সে কায়নাজকে নিয়ে একটু দুষ্টু স্বপ্নও দেখে। স্বাভাবিক, ব্যাচেলর মানুষ দেখতেই পারে। পরের দিন কায়নাজ হঠাৎ করেই ফ্রেডির চেম্বারে আসে তার আক্কেল দাঁত তোলার জন্য। ফ্রেডি তো কায়নাজকে তার ক্লিনিকে দেখে একদম শকড হয়ে যায়, মানে মেঘনা চাইতেই একেবারে সমুদ্র। সে একবারও ভাবেনি যে কায়নাজের সাথে তার আবার দেখা হবে। ফ্রেডির তো বুকের মধ্যে ধূপধাপ শুরু হয়ে যায়। যাই হোক, ফ্রেডি কায়নাজের দাঁত চেক করে এবং দাঁতের এক্সরে করে। কায়নাজকে সে পরের দিন আবার ক্লিনিকে আসতে বলে। এরপর ফ্রেডি কায়নাজকে নিয়ে আবার একটু দুষ্টু মিষ্টি সামাজিক স্বপ্নে ডুবে যায়। সে কল্পনায় দেখে কায়নাজকে নিয়ে তার একটা সুন্দর সংসার হয়েছে, সেখানে একটি বাচ্চাও আছে, এবং দিন শেষে ফ্রেডি ঘরে ফিরলে বাচ্চাটা তার বুকে আসে, ইত্যাদি ইত্যাদি। মানে একেবারে প্রপার সিঙ্গেল ব্যাচেলর টাইপ স্বপ্ন। পরের দিন কায়নাজ আবার ফ্রেডির ক্লিনিকে আসে। ফ্রেডি কায়নাজকে আক্কেল দাঁত তোলার জন্য অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করে নেয়। হ্যাঁ, এইবারও ভাইজান সুযোগ পেয়েছে। কি ভাবছেন? না, আপনারা যা ভাবছেন ওরকম কিছু না। সে তার ভালোবাসার মানুষকে একেবারে মন ভরে দেখে নেয়। এই সময় ফ্রেডি কায়নাজের প্রতি আরও দুর্বল হয়ে যায়। স্বাভাবিক, পুরুষ মানুষ দুর্বল হওয়ারই কথা। যাই হোক, আক্কেল দাঁত তুলে কায়নাজ তার বাড়ি চলে আসে। এদিকে রাত হলে ভাইজানের মনের মধ্যে আনচান শুরু হয়ে যায়। যে কোনোভাবেই হোক তার কায়নাজকে একবার দেখতেই হবে। সে কায়নাজের অ্যাপ্লিকেশন থেকে বাড়ির অ্যাড্রেস নিয়ে কায়নাজের বাড়ির সামনে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কায়নাজের হাজব্যান্ড রুস্তম কায়নাজকে টর্চার করছে। কারণ কি? কারণ কায়নাজের বাড়ি ফিরতে লেট হয়ে গিয়েছিল। এখানে দেখা যায় রুস্তম যে কোনো ছোটোখাটো ব্যাপার নিয়ে সিন ক্রিয়েট করে, আর তার ইগো হার্ট হলে বউকে টর্চার করে। ফ্রেডি তো এটা দেখে ভীষণভাবে রেগে যায়। স্বাভাবিক, ভালোবাসার মানুষকে আরেকজন মারছে, কিন্তু বেচারার আসলে কিছুই করার ছিল না। কিছুক্ষণ একা একা একটু ছটর ফটর করে সে রেগে সেখান থেকে বাড়িতে চলে আসে। সেই রাতে ফ্রেডি স্বপ্নে তার ছোটোবেলার একটা ঘটনা দেখতে থাকে। সে দেখে তার বাবা তার মাকে গুলি করে মেরে ফেলেছে। আসলে ফ্রেডির মায়ের সাথে একজনের এক্সট্রা অ্যাফেয়ার ছিল। তার মা ওই লোকটাকে নিয়ে পালিয়ে যাবে বলে ঠিক করেছিল, কিন্তু ফ্রেডির বাবা তার আগেই সব কিছু জেনে যায়। তাই সে ফ্রেডির সামনেই ফ্রেডির মাকে গুলি করে মেরে ফেলেছিল। আর তখন থেকেই ফ্রেডি এমন চুপচাপ হয়ে যায়। পরের দিন আঘাতের কারণে কায়নাজ ফ্রেডির ক্লিনিকে আসতে পারে না, তাই ফ্রেডি তাকে কল করে একটা পার্কে আসতে বলে। পার্কে ফ্রেডি কায়নাজকে জিজ্ঞেস করে যে তোমার মুখে এত আঘাতের দাগ কিসের? কায়নাজ তখন ফ্রেডিকে রুস্তমের ব্যাপারে সব কিছুই বলে। এরপর তারা দুজন মিলে আইসক্রিম খায়, দুজন একটু কাছাকাছিও চলে আসে। স্বাভাবিক। এরপর ধীরে ধীরে কায়নাজ এবং ফ্রেডি বারবার দেখা করতে থাকে। ফ্রেডি কায়নাজের জন্য নিজের লুক, হেয়ার, গেট আপ চেঞ্জ করতে থাকে, মানে নতুন প্রেমে পড়লে যা হয় আর কি। ফ্রেডি তার আন্টিকেও কায়নাজের ব্যাপারে বলে।
এইভাবে তারা দুজন দুজনকে আরও পছন্দ করতে থাকে। এরপর একদিন টিকাটুলির মোড়ে একটা সিনেমা হলে তারা আরও কাছাকাছি চলে আসে এবং তারা একটু টিয়ে করে আর কি, স্বাভাবিক, করতেই পারে। এরপর একদিন হঠাৎ করেই কায়নাজ ফ্রেডির কল আর রিসিভ করে না। ভাইজানের তো মাথা পুরাই হ্যাং, টেনশন করতে করতে তার পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এরপর সে হুট করে একদিন কায়নাজের বাসায় চলে আসে। সে ওখানে গিয়ে দেখে কায়নাজের মুখে প্রচুর আঘাতের দাগ, অর্থাৎ রুস্তম কায়নাজকে প্রচুর বাজেভাবে মেরেছে। এটা দেখে ফ্রেডির ভীষণ খারাপ লাগে। সে কায়নাজকে বুকে জড়িয়ে ধরে। এরপর ফ্রেডি কায়নাজকে বিয়ে করার প্রস্তাব দেয়। কায়নাজ বলে, আমি তো অলরেডি বিবাহিত, যতদিন না আমি সিঙ্গেল হচ্ছি তোমাকে তো আমি বিয়ে করতে পারবো না। কিন্তু ফ্রেডি তো নাছোড়বান্দা, সে কায়নাজকে বিয়ে করেই ছাড়বে। তাই ফ্রেডি রুস্তমকে কায়নাজের জীবন থেকে দূরে সরিয়ে দিবে বলে ঠিক করে। আর যখন এই কথাটা কায়নাজকে জানায়, কায়নাজ ভীষণভাবে ভয় পেয়ে যায় আর সে ফ্রেডিকে এমন কাজ করতে মানা করে। ফ্রেডি কায়নাজকে ভরসা দেয় যে দেখো, এই কাজে তোমার উপর কোনো প্রবলেম আসবে না, যা করার আমিই করব, আমিই নিজ হাতে রুস্তমকে মারব। এরপর থেকে ফ্রেডি রুস্তমকে ফলো করতে থাকে। একদিন সন্ধ্যাবেলায় রুস্তম হাঁটতে বের হয় নির্জন নিরিবিলি রাস্তা। সুযোগ বুঝে ফ্রেডি তার গাড়ি নিয়ে রুস্তমকে চাপা দিয়ে মেরে ফেলে। মৃত্যু কনফার্ম করার জন্য সে গাড়ি ব্যাক করে আবার চাপা দেয়। মানে একবার ভাবুন যে ভালোবাসার জন্য একজন নিরিবিলি ঠান্ডা মানুষ কতটা হিংস্র হতে পারে। তো এই অ্যাক্সিডেন্টের পর ফ্রেডি কিছুদিনের জন্য তার ফার্ম হাউসে চলে যায়। আর পুলিশ ভাবে যে রুস্তমের মৃত্যু হঠাৎ কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়েছে। কিন্তু তারপরও পুলিশ কোনো একটা কারণে কেসটা ক্লোজ না করে ইনভেস্টিগেট করতেই থাকে। এদিকে ফ্রেডি তো খুশিতে বাকবাকুম। এইবার কায়নাজকে বিয়ে করা ঠেকায় কে? খুশিতে ডগমগ হয়ে ভাইজান হালকা একটা ডান্স মেরে দেয়। এইবার ফ্রেডি একদম পুরো প্রস্তুতি নিয়ে কায়নাজের বাসায় চলে আসে। কিন্তু সেখানে সে যা দেখে তাতে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ কায়নাজ তাকে এতদিন ধোঁকা দিয়েছে। কায়নাজ তার বয়ফ্রেন্ড রেমন্ডের সাথে তার বাড়িতে বসে মাস্তি করছে। ফ্রেডি বুঝতে পারে যে রুস্তমকে লাইফ থেকে সরানোর জন্যই কায়নাজ তাকে আসলে ইউজ করেছে, যাতে রুস্তমের মৃত্যুর পর কায়নাজ রুস্তমের রেস্টুরেন্টের মালিক হতে পারে এবং তার বয়ফ্রেন্ডের সাথে বাকি লাইফ আরামসে মাস্তি করতে পারে। আহারে, নারী কত ছলনাময়ী রে। কায়নাজ তখন ফ্রেডিকে বলে যে আমার মনে তোর জন্য কখনোই কোনো ফিলিংস ছিল না। এটা শুনে বেচারা ফ্রেডির চোখে জল চলে আসে। ফ্রেডি তখন কায়নাজকে তার সাথে মিথ্যে অভিনয় করার জন্য ক্ষমা চাইতে বলে। কিন্তু ক্ষমা তো দূরের কথা, কায়নাজের বয়ফ্রেন্ড রেমন্ড ফ্রেডিকে ধূপধাপ মারতে থাকে। আর কায়নাজ ফ্রেডিকে বলে যে সে যেন নেক্সট কোনো দিন এখানে আর না আসে। এই ঘটনার পর বেচারা ফ্রেডি ভীষণ ভেঙে পড়ে। ঘরে এসে অনেক কান্না করতে থাকে। সে কায়নাজের সাথে জড়িত সমস্ত স্মৃতি আগুনে পুড়িয়ে দেয়। কায়নাজের উপর সে প্রতিশোধ নেবে বলে ঠিক করে। এরপর সে রেগে কায়নাজের রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে বসে সে কায়নাজকে দেখতে থাকে। তখন সেখানে রেমন্ড এসে ফ্রেডিকে কিছু ছবি দেখায়। ছবিগুলিতে দেখা যায় যে ফ্রেডি লুকিয়ে লুকিয়ে কায়নাজের বাড়ির সামনে কায়নাজকে দেখত। রেমন্ড তখন ফ্রেডিকে থ্রেট করে যে যদি সে তাদের পিছু না ছাড়ে তাহলে তারা পুলিশকে এই সমস্ত ছবি দেখিয়ে দিবে, আর সাথে এটাও বলবে যে রুস্তমের মার্ডার ফ্রেডিই করেছে। বেচারা ফ্রেডি অসহায় হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সে তার এই অপমান ও ধোকার বদলা নিয়েই ছাড়বে ঠিক করে। তাই ফ্রেডি তার প্ল্যান বানাতে থাকে। একদিন ফ্রেডি কায়নাজের ঘরের ডুপ্লিকেট চাবি বানিয়ে তার ঘরে ঢুকে যায় আর কায়নাজের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সেই সাথে কায়নাজের ফেস ওয়াশে কেমিক্যাল মিশিয়ে দেয়। একটু পরে কায়নাজ বাড়ি ফিরে যখন ওই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয় তখন তার মুখে অ্যালার্জি দেখা দেয়। এরপর কায়নাজ এবং রেমন্ড ওই খাবার খেলে তৎক্ষণাৎ বেহুশ হয়ে যায়। ফ্রেডি এতক্ষণ ওই বাড়িতেই লুকিয়েছিল। সে তখন এসে রেমন্ডের ফোন থেকে তার সমস্ত ছবি ডিলিট করে দেয়। এরপর ফ্রেডি কায়নাজের ফোন থেকে নিজের ফোনে একটা SMS পাঠায় আর কায়নাজের বাড়ি থেকে বের হওয়ার আগে বেহুশ রেমন্ডের গালে অনেকগুলো থাপ্পড় মেরে যায়। একদম ঠিক আছে। পরদিন সকালে কায়নাজ যখন নিজেকে আয়নায় দেখে তখন সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে, কারণ তার গোটা মুখে প্রচুর অ্যালার্জি উঠে গেছে। তাই রেমন্ড কায়নাজকে নিয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার মাঝ রাস্তায় গিয়ে রেমন্ড বুঝতে পারে যে তার গাড়ির ব্রেকটা আর কাজ করছে না। আসলে ফ্রেডি গত রাতে রেমন্ডের গাড়ির ব্রেক কেটে দিয়েছিল, তাই তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু সৌভাগ্যক্রমে তাদের কোনো চোট লাগেনি। এর কিছুদিন পরে কায়নাজ জানতে পারে যে ফুড সেফটি অথরিটি তাদের রেস্টুরেন্ট বন্ধ করে দিতে চলেছে, কারণ গতকাল একজন কাস্টমার এই রেস্টুরেন্টে খাবার থেকে টিকটিকি পেয়েছিল। আর ওই কাস্টমার সেই ছবি তুলে অনলাইনে পোস্ট করে দেয় এবং সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। সেই জন্য তাদের রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হবে। এই সব কিছু দেখে রেমন্ড এবং কায়নাজ তৎক্ষণাৎ তাদের রেস্টুরেন্টে আসে। ওদিকে ফ্রেডি এই সুযোগে কায়নাজের বাড়িতে এসে রেমন্ডের ল্যাপটপ থেকে রেমন্ড এবং কায়নাজের একটা প্রাইভেট পিকচার অনলাইনে আপলোড করে দেয়। এর জন্য কায়নাজ ভীষণভাবে ইনসাল্টেড ফিল করতে থাকে।
এতক্ষণে গিয়ে তারা বুঝতে পারে যে ফ্রেডি বদলা নেওয়ার জন্যই এইসব করছে। তাই তারা দুজনে মিলে ফ্রেডির বাড়িতে আসে এবং রেমন্ড সেখানে ফ্রেডিকে প্রচুর মারতে থাকে। ঠিক এই সময় পুলিশ চলে আসে। আসলে এটাও ফ্রেডির প্ল্যান ছিল। কায়নাস পুলিশকে বলে যে ফ্রেডি আমার হাজব্যান্ড রুস্তমকে মেরেছে, কারণ ফ্রেডি আমাকে বিয়ে করতে চেয়েছিল, আর এর প্রমাণও আছে আমাদের কাছে। এই বলে কায়নাস যখন রেমন্ডের ফোন চেক করে তখন সে দেখে যে রেমন্ডের ফোনে ফ্রেডির কোনো ছবিই নেই। তাই পুলিশ কায়নাজের কথা আর বিশ্বাস করে না। উল্টো পুলিশ ফ্রেডিকে বলে যে এরা যদি নেক্সট তোমাকে আর ডিস্টার্ব করে তুমি আমাকে ইনফর্ম করবে। অর্থাৎ ফ্রেডি পুলিশের সহানুভূতি পেয়ে গিয়েছিল। অপরদিকে কায়নাজ ও রেমন্ড ফ্রেডির উপর বদলা নেবে বলে ঠিক করে। একদিন যখন ফ্রেডি তার ঘরে ফেরে তখন দেখে তার সমস্ত জিনিসপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এতে সে বুঝে যায় যে এটা কায়নাজ এবং রেমন্ডেরই কাজ। তাই সে কায়নাজকে ফোন করে বলে, আমিও তোমাদের ঘরে একটা সাপ ছেড়ে এসেছি। এটা শুনে কায়নাজ বিশাল ভয় পেয়ে যায়। তাই সে ঘরের চারদিকে সাপ খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও সাপ খুঁজে পায় না। তবে কায়নাজের ভয় কোনোভাবেই কাটে না। সে আর এই বাড়িতে থাকতেই চায় না। সেজন্য তারা একটা লজে চলে যায়। পরদিন কায়নাজ ফ্রেডিকে কল করে বলে যে আমরা তোমার বন্ধু কচ্ছপটাকে মেরে খেয়ে নিয়েছি। এটা শুনে ফ্রেডি তৎক্ষণাৎ তার সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। সেখানে সে দেখে রেমন্ড সত্যিই তার কচ্ছপটি নিয়ে চলে যাচ্ছে। এটা দেখে ফ্রেডি কান্নায় ভেঙে পড়ে, কারণ ওই কচ্ছপ হার্ডিই ছিল তার একমাত্র বন্ধু, আর এরা তাকেও ওর থেকে ছিনিয়ে নিল। তাই ফ্রেডি আরও রেগে যায়। পরের দিন ফ্রেডি একটা ভিখারির কাছে আসে। এই ভিখারিটা কায়নাজের বাড়ির আশেপাশেই থাকতো। ফ্রেডি ওই ভিখারিকে কিছু টাকা দিয়ে বলে যে পুলিশের কাছে একটা বয়ান দিতে হবে। সেই মতো ওই ভিখারিটা পুলিশকে গিয়ে বলে যে আমি একটা গাড়িকে দেখেছি, সেদিন ইচ্ছে করেই একটা লোককে অ্যাক্সিডেন্ট করেছিল। সাথে সে পুলিশকে একটা গাড়ির নাম্বারও দেয়, আর এই গাড়ির নাম্বারটা ফ্রেডির গাড়ির সাথে হুবহু মিলে যায়। তাই পুলিশ ফ্রেডির কাছে ইনভেস্টিগেট করতে যায়। তখন ফ্রেডি বলে যে আরে হ্যাঁ, এটা তো আমার গাড়িরই নাম্বার, কিন্তু সেদিন তো আমি গাড়ি চালাইনি। আসলে সেই দিন কায়নাজের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তাই কায়নাজ তার বয়ফ্রেন্ড রেমন্ডকে আমার কাছে পাঠিয়েছিল আমার গাড়িটা নেওয়ার জন্য। কিন্তু আমি তো জানতাম না যে ওরা আমার গাড়ি নিয়ে কাউকে খুন করবে। এরপর যখন আমি জানতে পারি তখন আমি কায়নাজকে পুলিশের কাছে সারেন্ডার করতে বলি, কিন্তু সে উল্টো আমাকেই থ্রেট মেসেজ পাঠায় যে আমি যদি পুলিশকে বলে দিই যে সেদিন কায়নাজ আমার গাড়ি নিয়ে গিয়েছিল তাহলে সে আমাকে মেরে দিবে। তো এটা হলো সেই মেসেজটা যেটা ফ্রেডি কায়নাজের ফোন থেকে নিজের ফোনে পাঠিয়েছিল, যাতে এইভাবে সে রেমন্ড এবং কায়নাজকে রুস্তমের মার্ডার কেসে ফাঁসাতে পারে। পুলিশ তখন কায়নাজ ও রেমন্ডকে পুলিশ স্টেশনে আসতে বলে। অপরদিকে ফ্রেডি তার ফার্ম হাউসের দিকে যেতে থাকে। মাঝ রাস্তায় এসে সে কায়নাজকে কল করে বলে যে আমি পুলিশকে তোমাদের ব্যাপারে এমন করে বলেছি যাতে পুলিশ এখন তোমাদের উপর সন্দেহ করছে। যদি বাঁচতে চাও তাহলে ফার্ম হাউসে এসে আমার কাছে ক্ষমা চেয়ে নাও। ফ্রেডি আরও বলে যে আমার একটা স্যুটকেস লাগবে, আমি বাসা থেকে আনতে ভুলে গেছি, প্লিজ তোমরা আমার জন্য একটা স্যুটকেস নিয়ে এসো। সেই মতো কায়নাজ এবং রেমন্ড একটা স্যুটকেস নিয়ে ফ্রেডির ফার্ম হাউসে চলে আসে। তবে তারা প্ল্যান করে যে ফ্রেডিকে মেরে এই স্যুটকেসে করে লাশ গায়েব করে দিবে। একটু পরে ফ্রেডি তাদের সামনে এসে পিস্তল তাক করে। কায়নাজ কৌশলে ফ্রেডির পিস্তল কেড়ে নিয়ে ফ্রেডির কপালে ঠেকায়, কিন্তু আনফর্চুনেটলি ফ্রেডির পিস্তলে কোনো গুলিই ছিল না। আসলে এটাও ফ্রেডির প্ল্যান ছিল। ফ্রেডি আর দেরি না করে তাদের ইলেকট্রিক শকের মেশিন দিয়ে সেন্সলেস করে চেয়ারের সাথে বেঁধে দেয়। এরপর কায়নাজ ও রেমন্ডের সেন্স ফিরলে ফ্রেডি কায়নাজকে বলে আমি তোমাকে সত্যিই মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি কি করলে আমার সাথে? আমাকে ধোঁকা দিলে, সাথে ক্ষমাও চাইলে না, এমনকি আমার বন্ধু হার্ডিকেও আমার কাছ থেকে কেড়ে নিলে। যাই হোক, এখন তো আর কিছু করার নেই, শাস্তি তোমাদের পেতেই হবে। এই বলে সে দুজনের প্রত্যেকটা দাঁত নির্মমভাবে উপড়ে নেয় এবং তাদেরকে জ্যান্ত মাটিতে কবর দিয়ে দেয়। এদিকে পুলিশ কায়নাজের বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে কায়নাজ এবং রেমন্ড একটা স্যুটকেস নিয়ে কোথাও চলে যাচ্ছে। পুলিশ ভাবে যে এরা পুলিশের হাত থেকে বাঁচার জন্য কোথাও পালিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে ডক্টর ফ্রেডি তাদের দুনিয়া থেকেই বিদায় করে দিয়েছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটি কমেন্টস করে জানাবেন। আর এমন দারুণ সব মুভির গল্প শুনতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।